मतवा, नामशूद्र और सभी शरणार्थियों को संविधान की गारंटी मिले। जान बागदाয় গিয়ে দেখুন কত মতুয়াদের নাম কেটেছে। কোন দিকে যাবে মতুয়াদের ভোট? বিধানসভা ভোটের মুখে এবং পশ্চিমবঙ্গে এসআইআর এর পর এখন এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কারণ সংখ্যালঘুদের পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের একটা অংশের নামও বাদ পড়েছে এসআইআর এ। এই পরিস্থিতিতে ভোটের আগে মতুয়াদের কাছে টানতে কসুর করছে না তৃণমূল বিজেপি কোনো পক্ষ। মতুয়া মহাসংঘের একাংশের দাবি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজ্যের 102টি বিধানসভা আসনে মতুয়াদের প্রভাব রয়েছে, যার মধ্যে সরাসরি 30টি আসনে ফ্যাক্টর তারা। বর্তমানে মতুয়া অধ্যুষিত উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্র বিজেপির দখলে, আবার মতুয়া অধ্যুষিত রানাঘাট লোকসভা কেন্দ্রেও রয়েছে বিজেপির দাপট। কিন্তু প্রশ্ন হচ্ছে, মতুয়া অধ্যুষিত আসনগুলিতে আসন্ন বিধানসভা ভোটের দাপট কি ধরে রাখতে পারবে বিজেপি? কারণ যে দুই জেলায় প্রচুর মতুয়াদের বাস, সেখানে বিচারাধীন 60 লক্ষের মধ্যে উত্তর 24 পরগনায় বাদ গেছে 3,25,666 জনের নাম, আর নদিয়ায় সেই সংখ্যাটা 2,08,626। 2011 পর্যন্ত মতুয়া ভোটের সিংহভাগই ছিল সিপিএম এর দখলে, কিন্তু রাজ্যে পালা বদলের পর সেই ভোটের বেশিরভাগটাই চলে যায় তৃণমূলের দিকে। পরবর্তীকালে মোদী সরকারের আমলে সিএ আইন করে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দেয় বিজেপি, ফলে মতুয়া ভোটের অবস্থানও ফের বদলায়। বিজেপিকে ঢালাও সমর্থন দেন মতুয়ারা, কিন্তু এসআইআর এ মতুয়াদের একাংশের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার পর বিজেপির মতুয়া ভোটে কি ধাক্কা লাগতে পারে? এই পরিস্থিতিতে শনিবার রাজ্যে ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদীর মুখে বারবার শোনা গেছে মতুয়াদের কথা। मतवा, नामशूद्र और सभी शरणार्थी परिवार, ये यहां टीएमसी के किसी नेता की कृपा से नहीं है। मोदी ने सीएए का कानून बनाया ताकि मतवा, नामशूद्र और सभी शरणार्थियों को संविधान की गारंटी मिले। यहां बीजेपी सरकार बनते ही शरणार्थी परिवारजनों को सीएए के तहत नागरिकता देने का काम और तेज किया जाएगा। जान বাগদায় গিয়ে দেখুন কত মতুয়াদের নাম কেটেছে, কত তপশিলীদের নাম কেটেছে। বনগাঁয় গিয়ে দেখুন কত তপশিলীদের নাম কেটেছে। শুক্রবারের পর শনিবারও এ নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। যতই করো হামলা, এবার হবে বদলা। এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়েছ, 250 লোক মারা গেছে, একবার খোঁজ নাওনি। ইয়ারও মারা গেছে, একবার খোঁজ নাওনি। 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছ। এবার বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন বনগাঁর মতুয়া ঠাকুরবাড়ির 3 জন সদস্য। যেমন বাগদা বিধানসভা আসনে এবার হবে ননদ বৌদির লড়াই। বাগদায় তৃণমূলের প্রার্থী দলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। বিজেপি প্রার্থী করেছে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। আবার গাইঘাটা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুর। অমিতাভ রথ, শিবাশিস মৌলিক, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।